নমস্কার বন্ধুরা, এখন চলছে আমাদের রাজস্থান সিরিজ। আশা করছি আগের সমস্ত পর্বগুলো আপনারা দেখে নিয়েছেন। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম রৌনকপুরের টেম্পল আর মাউন্ট আবু। যদি না দেখে থাকেন তো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, চটপট দেখে নিন। আর চলুন আমাদের সাথে মানস ভ্রমণে। আর প্লিজ ভালো লাগলে কমেন্ট করে জানান। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ভালোবাসি বেড়াতে। প্রাসাদ, হ্রদ, বাগান, বড় বড় ইমারত, সাদা অলিগলির মধ্যে রঙের ছোঁয়া, সব মিলিয়ে পর্যটকদের মন কেড়ে নেয় উদয়পুর, রাজস্থানের অন্যতম জনপ্রিয় শহর দ্য সিটি অফ লেকস উদয়পুর। 1558 খ্রিস্টাব্দে মোগল সম্রাট আকবর যখন চিতোর দখল করে, মেওয়ারের রাজা দ্বিতীয় উদয় সিং সপরিবারে চলে আসে উদয়পুরায়, যা হলো আজকের উদয়পুর। वो देखो 4 महीने गर्मी के दिनों यहाँ रुकता ताज लेक पैलेस, 4 महीने सर्दी के दिनों राजा यहाँ रुकता। अभी का राजा यहीं रुक रहा है, क्यों कि ये होटल हो गया, वो पुलिस कंट्रोल रूम ऑफिस हो गया। इसके लिए ये होटल है श्रीनिवास, सामने होटल है फतेह प्रकाश, ये राजा के पास में ही है। अभी के राजा का नाम अरविंद सिंह, 24th जनरेशन ऑफ महाराणा प्रताप। সেই সময় উদয়পুর ছিল রাজপুতদের বাসস্থান। 1818 সাল অবধি এই উদয়পুর ছিল মেওয়ারদের রাজধানী। তারপর সেটা চলে যায় ব্রিটিশ সাম্রাজ্যের হাতে। সংস্কৃতি, ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য আর হ্রদ নিয়ে গঠিত উদয়পুর ভারতের সিটি অফ লেকস, নৈনিতাল ও ভোপাল সহ অনেকগুলো শহরকেই বলা হয়ে থাকে। তো সেই তালিকায় নাম রয়েছে উদয়পুরেরও। আর তা হবে নাই বা কেন? লেক ও প্রাসাদের নগরী উদয়পুর। চিতোরগড় থেকে প্রায় 102 কিলোমিটার দূরত্বে আরাবল্লী পাহাড়ের পাশে অবস্থিত উদয়পুর। উদয়পুর গেলে মনে হয় যেন লেক পিছলাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই সারা শহর। যদিও এই লেকটি কৃত্রিমভাবে তৈরি, তবুও এর সৌন্দর্যের কাছে হার মানে দেশের অনেক লেকই। বহু মানুষ রোজ প্রতীক্ষায় থাকেন যে লেক পিছলায় কখন সূর্যোদয় দেখবেন। এই লেকের সৌন্দর্যে আকৃষ্ট হয়েই তো চিতোর থেকে এসে উদয়পুরে বাসা বাঁধেন মেওয়ারের রাজা দ্বিতীয় উদয় সিং। মহারানা লাখার রাজত্বকালে শস্য পরিবহন করত বানজারা নামক একটি উপজাতি। কথিত আছে তারাই 1362 খ্রিস্টাব্দে এই লেক পিছলাটি তৈরি করেছিলেন। হ্রদটির পূর্ব দিকে রয়েছে সেকেন্ড মহারানা উদয় সিংহের তৈরি সিটি প্যালেস। প্রায় 400 বছর ধরে তৈরি হয়েছিল এই প্যালেস। আমরা এখন এসে পৌঁছেছি সিটি প্যালেসে। এখানে আমরা রাজার বাড়িটা সামনেই রয়েছে, সেটা দেখেছি। মেওয়ার রাজবংশের সিটি প্যালেস মিউজিয়ামে অত্যাশ্চর্য নিদর্শন, চিত্রকর্ম এবং রাজকীয় স্মারক সংগ্রহের মাধ্যমে দেখে নিতে পারেন পুরো ইতিহাস। এখানকার প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 400 টাকা আর শিশুদের জন্য 100 টাকা। প্রতিদিন সকাল 9:30 থেকে রাত 9টা পর্যন্ত এই মিউজিয়ামটি খোলা থাকে। সিটি প্যালেসটি পিছলা হ্রদের তীরে অবস্থিত। পর্যটকরা প্রতি ব্যক্তির জন্য 400 থেকে 500 টাকায় এখানে নৌকো ভ্রমণ করে নিতে পারেন। আর যদি আপনি একটি দলের সাথে থাকেন তো তাহলে 6500 থেকে 7000 টাকায় একটি চার্টার নৌকো ভাড়া করেও করে নিতে পারেন বোটিং। খুবই ভালো লাগবে। সিটি প্যালেসটি একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ এবং এখানে সুসজ্জিত লন, চমৎকার হল এবং সমৃদ্ধ অভ্যন্তরীণ সজ্জা রয়েছে। সিটি প্যালেস কমপ্লেক্সে মহারাজা সওয়াই মানসিং দ্বিতীয় জাদুঘরও রয়েছে, যেখানে রাজকীয় পোশাক, সূক্ষ্ম শাল, সিল্ক শাড়ি এবং অন্যান্য পোশাকের সংগ্রহও রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি উঠোন, ভবন, মণ্ডপ, বাগান এবং মন্দির রয়েছে। কমপ্লেক্সের সবচেয়ে বিশিষ্ট এবং সর্বাধিক পরিদর্শন করা স্থাপনাগুলি হল চন্দ্রমহল, মোবারক মহল
শ্রী গোবিন্দ দেব মন্দির আর সিটি প্যালেস মিউজিয়াম। লক্ষ্যরাজ সিং মেওয়ারের বাড়ি হলো উদয়পুর সিটি প্যালেস, যার একটি অংশ পর্যটকদের জন্য উন্মুক্ত। 5 একর জমি জুড়ে নির্মিত উদয়পুর সিটি প্যালেসটি একটি জাহাজের মতো করে তৈরি করা হয়েছে। চিতোর থেকে উদয়পুর চলে আসার পর তৈরি করা হয় এই প্রাসাদ। 4টি বড় ও 7টি ছোট প্রাসাদ নিয়ে 11 মহলের উদয়পুর সিটি প্যালেস। এই প্রাসাদের কাঁচের কাজ, পাথরের কাজ আর দেওয়ালে শত শত বছরের ইতিহাস মুগ্ধ করে রাখবে আপনাকে। যদিও আজ এটি একটি বিলাসবহুল হোটেলে পরিণত হয়েছে। আর একদিকে রয়েছে সংগ্রহশালা। এখন আমরা দাঁড়িয়ে আছি সিটি প্যালেসের দেওয়ানি খাস, সেই জায়গায় যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আগে বসতেন মহারাজ আর ওইদিকে বসতেন রানীরা। দু সাইডেই রানীরা বসতেন, অপোজিটেও সেম সিটিং অ্যারেঞ্জমেন্ট। ভারতের ধনী রাজপরিবারগুলির মধ্যে সবচেয়ে ধনী পরিবার এই মেওয়াররা। রাজপরিবারের 76তম সদস্য হলেন রানা শ্রীজি অরবিন্দ সিং মেওয়ার। নীল রক্তের এই রাজপরিবারের সদস্যরা প্রায় 50 কোটি টাকার HRH হোটেল গ্রুপের মালিক। রাজা একজন বড়সড় ব্যবসায়ীও। ফতেপ্রকাশ প্যালেস, তাজ গ্রুপ অফ হোটেলস তাদের প্যালেসেরই অংশ। এই লেক ও প্রাসাদের নগরীতে আপনি যদি সূর্যাস্ত ও সূর্যোদয়ের সাক্ষী হতে চান তো অবশ্যই আপনাকে আসতে হবে উদয়পুরে, এবং সত্যিই কথা দিচ্ছি সেটা আপনার কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে। লেক পিছলায় অবস্থিত জগদীশ মন্দির ও আইল্যান্ড প্যালেসও মেওয়ারদেরই। আমরা এখন এসে পড়ছি ফতেহসাগর লেকে, তো সেখানে আমরা বোটিং করছি সবাই মিলে একসাথে। ফতেহসাগর লেকটি খুবই সুন্দর আর বেশ বড়।
পরন্ত বিকেলে আমরা বোটিং করে নিলাম এই লেকে। মোটর চালিত বোট, অনেকে একসাথে বসে আনন্দ নেওয়া যায়। আমরা এখন এসে পৌঁছেছি ভারতীয় লোক কলা মণ্ডলে, যেখানে আমরা পাপেট শো দেখবো। এখানে ভিতরে একটা মিউজিয়াম আছে, সেখানেও বিভিন্ন ধরনের পাপেটস এবং বিভিন্ন অর্নামেন্টস লোকাল লোকেদের রয়েছে সেগুলো। ভারতীয় লোককলা মণ্ডলে দেখে নিলাম দেশ বিদেশের নানান কালচারের ছোট বড় নানা রকমের পুতুল। সঙ্গে উপরি পাওনা রাজস্থানী পাপেট শো। ভারতীয় লোককলা মণ্ডল থেকে খানিকটা দূরে গিয়ে দেখে নিলাম সাহেলিও কি বাড়ি। রানা সংগ্রাম সিংয়ের তৈরি এই বাগানে রয়েছে নানা রং বেরঙের গাছ, ফাউন্টেন আর লোটাস পন্ড। আমরা এখন এসে পৌঁছেছি উদয়পুরের সাহেলিও কি বাড়িতে। তো এখানে আমাদের কপালটা খুবই খারাপ, এই ফাউন্টেনটা আজকে বন্ধ আছে। মেনলি এইটার জন্যই সবাই আসে। বিনা মেঘে যেরকম মানে বৃষ্টি হলে যে আওয়াজটা হয় এখানে সেটাই পাওয়া যায়, তো আমাদের ব্যাড লাক। সন্ধে হোটেলে ফিরে আমরা সবাই মিলে সেলিব্রেট করলাম আমাদের ট্যুর অপারেটর শান্তনুর বার্থডে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Shantanu. Happy birthday to you. Hatali clap jore. কেমন লাগছে আমাদের এই রাজস্থান সিরিজ জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান এবং ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। আর আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল ভালোবাসি বেড়াতে।